মাস্ক পরেছি, জ্বর ঠসা হচ্ছে না, কথা শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এইভাবেই যাব। তুমি যাওয়ার রাস্তা হবে না। যাবো কোথায় গেছে? ওই তো টাটা। এখন চলে এসেছি আরংঘাটা স্টেশনে। অরিন্দম টিকিট কাটতে গেছে। ট্রেন এখনো লেট আছে, এখন একটু বসবো। আমার গাড়ি থেকে ট্রেন জার্নি কিন্তু ভীষণ ভালো লাগে, মানে গাড়িতে একটা অস্বস্তি হয় শরীরের মধ্যে। যদিও বমির ওষুধ খেয়েছি, তো মাস্কটা পরেছিলাম, সেটা অরিন্দম আবার টেনে টুনে খোলালো, বললো ব্যাগে রাখো, পড়তে হবে না, তোমার জ্বর ঠোসা হয়েছে, যদি কারোর মনে হয় যে তোমার দিকে তাকাবে না, সে তাকাবে না, কিন্তু তোমার লজ্জা পাওয়ার কোনো কারণই নেই। তো যাই হোক, তার জন্য মাস্কটা খুলে রেখে এই যে কল্যাণীতে এসে সোনো কেয়ারে চলেও এলাম। আর আমি এভাবে হাঁটা চলা করছি, অরিন্দম লুকিয়ে লুকিয়ে এই ভিডিওটা করেছে। মানে এত পেটে ব্যথা করছে, আমি বসে থাকতে পারছি না, মানে পেটে প্রেশার পড়ছে, আরও বেশি ব্যথা করছে, ওর জন্য একটু হাঁটাহাঁটি করছি। মানে ভীষণ ব্যথা করছিল, মানে তলপেট পুরো ফেটে যাচ্ছে এমন লাগছে। অরিন্দম বারবার বলছে যে বসো বসো, পেট ব্যথা করছে, হাঁটছো কেন? কিন্তু আমি তো বুঝতে পারছি যে কি অবস্থা হচ্ছিল। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে বেরোলাম। নিচে এখন বাজে 3টে মতো, কটা বাজে ভুলেও গেছি, কারণ এটা একদিন আগের ভিডিও, বুঝলে তো। আমি কালকের দিন কিন্তু ভিডিও দিইনি, মানে শরীরটা এত খারাপ ছিল, আমি মানে ভয়েস ওভার করতে হবে বলে দিতে পারিনি। তো চলে এলাম স্টেশনে। ভীষণ খিদে পেয়ে গেছে, তো এই দোকানে অনেক ভিড়। অরিন্দম বলছে এই দোকানের খাবারটাই টেস্টি হবে, চলো কিছু খাই। ছেলের জন্য আর বাবার জন্য একটু জামরুল নিলাম, কারণ অনেক বড় বড় জামরুল, দেখেই ভালো লাগছে। তো বাড়িতে এসে একটু রেস্ট করে চলে আসলাম আবার গানের রিহার্সালের জন্য, কারণ সামনেই প্রোগ্রাম চলে এসছে, কিন্তু একটুও প্র্যাকটিস করতে পারছি না, নাহলে আজকে আসতামই না, এতটাই শরীরটা খারাপ। কারণ এসেই আধ ঘন্টা রেস্ট নিয়েই চলে এসছি, তালিম নিয়েই চলে আসলাম আবার মার কাছে। আর ছেলেকে তো সেই সকালে যে রেখে গেছি এইখানে, অরিন্দম রেখে গেছে 8:30টার সময়। ও তো দুষ্টুমি করে বুনুকে মেরে কেটে একদম ফাটিয়ে ফেলেছে এসে শুনি। আগের দিন মানে কেটে দিয়েছিল পিঠে, আজকে আবার পেন দিয়ে কেটে দিয়েছে, মানে না বুঝেই কেটে দিচ্ছে, কিন্তু কেটে তো যাচ্ছে, ব্যথা তো লাগছে, এটাই আমার খারাপ লাগছে। কারণ আমারও তো সে ছোট বুনু, ছোট থেকে তাকেও কোলে পিঠে করে মানুষ করেছি, তার গায়ে আঁচড় লাগলে আমারও ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, কি আর করবে, বাচ্চা মানুষ বোঝে না, হয়ে গেছে, আর কিছু করার নেই। তো মা একটু চিকেন করেছিল, আমাকে বলছে যে মা না দুটো খেয়ে যা, তাহলে আমি একটু শান্তি পাই। তো আমি বাড়ি থেকেও এসে ভাত খেয়েছি, ওখান থেকে কচুরি খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, আবার বাড়িতে এসে ভাত খেয়েছি, আবার মার এখানে চিকেন দিয়ে ভাত খাচ্ছি, মানে আজকে খেয়েই যাচ্ছি। তো তারপরে খেয়েতে আবার টোটো করে চলে আসলাম বাড়ি। এসে ছেলেকে একটু ম্যাগি করে দিলাম, মা ওখান থেকে ম্যাগি দিয়ে দিল, ওখান থেকে আর খাওয়াইনি, কারণ আসতে লেট হয়ে গেলে ওখান থেকে টোটো পাওয়া যায় না। দাঁড়াও, ভীষণ গরম, একটু ঠান্ডা করে দিয়ে নি, দাঁড়াও, চলো ফ্যানের নিচে দিই। তো ছেলেকে একটু ম্যাগিটা খাওয়াই, দিয়ে মুদিখানার মালপত্র এনেছে অরিন্দম, মার সব গোছানো হয়ে গেছে, ছেলেরগুলো আমি একটু গুছিয়ে নিই, তারপর একটু পরিয়ে নিয়ে খাইয়ে শুয়ে দেবো, কারণ আজকে যেহেতু দুপুরে ঘুমাইনি। তো এই যে মুদিখানার মা সব ঢেলে ফেলেছে, আমি শুধু ছেলেরগুলো ঢালছি, ঢেলে এগুলো গুছিয়ে রাখি। এটার মধ্যে রাখলাম কাঁচা বাদামটা, এটা একটু ভিজিয়ে দিই সকালবেলাটা, প্রতিদিন দিই না, একদিন বাদে বাদে দিই, না হলে আবার পেট ব্যথা করবে, বাদাম যেহেতু। আর এদিকে কাজু কিশমিশ রাখলাম, এটা বাবা ছেলে দুজন মিলেই খায়, বাবা মাঝরাতে উঠে উঠে খায়, আর ছেলেও খায়। আর এদিকে দুধ আর কর্নফ্লেক্স রাখলাম, আর চকোসটা ঢাললাম না, কারণ চকোসটা সেই ছোটো প্যাকেটে প্যাকেটে এনেছে, এক এক প্যাকেট এক এক দিনে হয়ে যায়, কারণ ওর মন মর্জি তো খেতে চায় না, তো ওর জন্য ছোটো প্যাকেটে করে এনেছে। তো রেখে দিলাম, এখানেই ছেলের ওষুধ খাবার টাবার সমস্ত থাকে, আর আগের যে সমস্ত জলের বোতল, নতুন জলের বোতল, আর এর মধ্যে আমার সেই কমলা লেবুর ডাস্টটা আগের বছরেরটা এখনও রয়েছে, আর এবছর এগুলো তো এখনও শুকিয়েই উঠতে পারলাম না। আর এদিকে চলে এসছে আবার কাপড়ওয়ালা কাকিমা, কাপড় নিয়ে কাপড়ওয়ালা কাকিমাই বলি, ওর জন্য সেটাই বলে ফেললাম। তো যাই হোক, এখন একটু কাপড় দেখা হচ্ছে, পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, মানে সাধের অনুষ্ঠান। 290 করেই তখন ধরবা, তাহলে এগুলোর থেকেই দাও, তাই না প্রিয়া? হ্যাঁ, কোন কালারটা নেব? আমি সব রকম নিয়ে আসছি, কোন কালারটা? 80 টাকায় দিতে পারবো এগুলো। আর এদিকে আমি বেড কভারটা একটু চেঞ্জ করলাম, কমলা কালারের বেড কভারটা পাতা ছিল না, হলুদ কালারের, তো এটা পাতলাম, নোংরা হয়ে যাবে দুদিনে, একদম দুদিনে ছেলে রং টং ফেলে ভর্তি করে ফেলবে। তো ওইটা পেতেছিলাম 1 সপ্তাহ আগে, মানে ভালো লাগে না, 1 সপ্তাহ হয়ে গেলে বেড কভার চেঞ্জ না করলে আর শুতে ইচ্ছা করে না। তো চলে আসলাম এখন রান্নাঘরে, ছেলে বললো ডিম খাবে,
তো ডিমটা আমি করলাম, করার পরে বলছেন আমি ডিম দিয়ে খাবো না, আমি দুধ দিয়ে ভাত খাবো। তো ছেলে তো ডিম খাবে না, দুধ দিয়ে ভাত খাবে। তো 3 পোয়া দুধ ছিল, একটু সিমুই করলাম 500 দুধ দিয়ে, আর 1 পোয়া দুধ থেকে একটু দই, আর এই যে ছেলে ভাত খাবে। আমি এর মধ্যে চিনি দিয়েছি, ছানা দিয়েছি, সব দিয়েছি, বুঝছো? খুব গরম। চলে আসো, আমি জল নিয়ে এসেছি, আসো। চিনি দিয়েছি আমি এর মধ্যে, আমি চিনি দিয়েছি, তুমি খেয়ে দেখো, আমি চিনি দিয়েছি, আসো। না তোমাকেও দিয়েছি তো ছানা। রুটি রুটি আবার রুটি লাগবে, দেখো নিয়ে নাও। এটা বলছি এখন দাদু আর নাতিতে মিলে খাবে। আজকে তো দুপুরে ঘুমাইনি, ওর জন্য এখনই খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। ভালো ভালো মিষ্টি দিয়েছি না? হ্যাঁ অনেক মিষ্টি দেন, ওর জন্য ছানা দিয়ে বুঝতে আর একটু মিষ্টি। আজকে দাদুর সাথে খাচ্ছ, মজা? বেশি জল খায় না খেতে বসে, খেতে খেতে গান করে না। হ্যাঁ দেখো দাদু চুপচাপ খেয়ে নিচ্ছে, দেখছো না? ফিডারটা তোলো, ফিডারটা তোলো। খেতে বসে এত দুষ্টুমি করে নাকি কেউ? না ঝটপট খেয়ে নাও। দেখো দাদুর খাওয়া হয়ে গেল, দেখো তুমি আর ফাস্ট হতে পারলে না। দাদু তো তাড়াহুড়ো করে খায়, দাদু তো তাড়াহুড়ো করে খায়, দাদু তো বুড়ো হয়ে গেছে। ও তাই দাদু ফাস্ট হয়ে গেল। নাও ধরো। আমি যখন বুড়ো হবে তখন আমি ফাস্ট হব। বুড়ো হলে ফাস্ট হবে, তাহলে বুড়ো খাবে। খাও নাও নাও ঝটপট। এগুলো হচ্ছে বিছানার চাদর, মা সকালে কেচেছিল, ভাঁজ করা হয়নি, এখন ভাঁজ করব। এখন বাজে 9টা 15, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এগুলো ভাঁজ করে খেয়ে তারপর শোবো, অরিন্দম আসলে তারপর ওকে খেতে দেবো। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তারপর আবার এডিটিং আছে, ঘুমিয়ে পড়বো কি, এডিট করে তারপরে ঘুমাবো। তো অরিন্দম আসার আগেই আমি এডিটটা করে নিই। আজকে চুলটা বাঁধবো, চুলটা বাঁধা হয়নি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা, গুড নাইট।